হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যাই হোক, দেখো টেবিলের পরের অবস্থা। ওই কালকে গেছিলাম না মার্কেটে, গ্রোসারি শপে, তো সেগুলোই আর কি নিয়ে এসেছি। ওগুলোই ব্যাগ ভরা ভরা রয়েছে, কিছুই বার করা হয়নি। সবই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, যে কি কি এনেছিলাম আগের ভিডিওতে আর শেয়ার করা হয়নি। আর দেখতে পাচ্ছ আমার ঘরের পরিস্থিতি, চেয়ারের ওপরে থালা বাসন, টেবিলের ওপরে বিচ্ছিরি অবস্থা। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল যে ঘরে আমি কোনো কাজই করতে পারিনি, এমনকি থালা বাসনও ধুতে পারিনি। তো দেখো এখন সকালের ব্রেকফাস্টে করব হচ্ছে ম্যাগি, চাউমিন। তো সেটাই আর কি, একটু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়েই করব, আর কিছু দেবো না। এখানে সকালে বাজার থেকে এনেছি অল্প করে একটু চাল, তার কারণ দুপুরবেলায় আমার বর বস্তা ধরে নিয়ে আসবে। আর এনেছি পটল, বেগুন, ময়দা, চিনি আর পেঁয়াজ আর আলু, একবারে তোমাদের বলে দিলাম, সাথে একটু দেখিয়েও দিলাম। আর এখানটায় দেখো চাউমিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ওগুলো করে তারপরে এখন দেখো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, থালা বাসনও ধোয়া হয়ে গেছে। ওই চাউমিনটা সিদ্ধ বসিয়ে থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর চলো দেখাই তোমাদের কালকে কি কি আনলাম। এখানে দেখো চা খাওয়ার জন্য একটা কাপ এনেছি, এটা হচ্ছে স্টিলের। আর মামামের জন্য দুটো গ্লাস এনেছি, এই একটা আর একটা ও ব্যবহার করতে দিয়ে দিয়েছি, মানে ও নিয়ে নিয়েছে। আর সাথে এই যে একটা চায়ের ট্রে এনেছি। আর এই যে এই ট্রেটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই নিয়ে এলাম। সাথে ওই সাবান, তারপরে থালা বাসন মাজার সাবান, স্কচব্রাইট, ওই জালি, এক প্যাকেট গুড়ে বিস্কুট, শুকনো লঙ্কা, জিরে, পোস্ত, মানে সংসারের জিনিস, এক প্যাকেট ওই বিস্কুট, এই হচ্ছে পোস্ত, চা পাতা, টাটা টি গোল্ড, বেসন, ছোলার ডাল, ছোলা, এটা পাটনায় ছোলা, একটা টিস্যু, কলগেট, সার্ফ। আর এখানে এনেছিলাম এক বোতল সর্ষের তেল, একটা রুম ফ্রেশনার আর কমফর্ট। একসাথে ওই বড়টার সাথে ছোটোটা ফ্রি ছিল নাইজল, একটা কালো হিট। এখানে দেখো এই একটা এনেছি মাথা আঁচড়ানোর জন্য, চিরুনি আর কি। সাথে মাম্মামের জন্য চশমা, হেয়ার বেল্ট, আরও মানে দুটো ছিল, একটাও ব্যবহার করতে নিয়ে নিয়েছে। একটা ক্লিপ, ওর জন্য ওই ক্লিপ এনেছি। সাথে ওর এই যে ক্রিম, তারপরে শ্যাম্পু, হেয়ার অয়েল, তারপর বডি ওয়াশ। আর আমার জন্য এনেছি ফেস ওয়াশ আর একটা নাইট ক্রিম। দেখতে পাচ্ছ টেবিলের ওপরটার অবস্থা। আর সাথে এনেছি এই পাপোশটা, মানে পুরো দোকান ধরেই তুলে নিয়ে এসেছি। যাই হোক, তো এই হচ্ছে আমার কালকে আমি বাজার করেছি, মানে মার্কেট করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। এখন এগুলো সুন্দর করে এই জিনিসগুলো কোটোয় ঢালতে হবে, ঢালবো, না হলে সব ধরে ধরে রেখে দেবো, গুছিয়ে রেখে দেবো। যখন যেটা শেষ হয়ে যাবে তখন সেটা বার করে করে ঢেলে নেব, এই আর কি। তো এখন সুন্দর করে সব গোছাচ্ছিলাম, আর সাথে ওদিকে টিভি চলছিল, টিভি দেখছিলাম আর কাজ করছিলাম। আর সাথে একটা ওই যে প্যারাশুট অয়েল এনেছিলাম, যদিও আমি নারকেল তেল দিই না, ওই মামাতের ওই তেলটাই দিই, কিন্তু এবার এই প্যারাশুট অয়েলটা এনেছি, দেখি ব্যবহার করে, কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, জানি না যে ঠিক হবে কি না। তো আর কি এই, তো এখন যেগুলো ব্যবহার করার সেগুলো তো সব বাইরেই রাখছি, আর যেগুলো ব্যবহার করার না সেগুলোকে সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কোটোটিতে ঢুকিয়ে রেখে দেব। এই যে কোনো জিনিস কিনে আনার পরে না, মানে গুছিয়ে রাখাটাই সব থেকে বেশি কষ্টের হয়ে যায়। ভীষণ বিরক্ত লাগে আমার গুছিয়ে রাখতে। আর একদিন যদি একটু কাজ কম করো না, পরের দিন আর নিঃশ্বাস নেবারও সময় থাকে না, এরকম হয় আর কি। কালকে যেহেতু কোনো কিছুই করতে পারিনি, কালকে দুপুরের থালা বাসন, রাত্রের থালা বাসন, আবার আজকে সকালে ব্রেকফাস্টের থালা বাসন সব ছিল, সব ধুয়েছি, রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর দুয়ার এখনও কিচ্ছু গোছাইনি, মুছবো, ঝাড় দেবো, গোছাবো। তো জানি না কতটা কি শেয়ার করব, কারণ ভিডিওটা এখানেই অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ওই কালকে কোনো কিছু করিনি, আজকে মানে একেবারে কাজের আমার যেন ধুম লেগে গেছে। যাই হোক, কালকে শরীরটা সত্যিই ভীষণ খারাপ ছিল, যার জন্য আর কি করতে পারিনি।
আর যেদিন দেখবে সংসারের জন্য কেনাকাটা মার্কেট করে নিয়ে আসবে সেই দিন মানে আরও বেশি জ্বালাতন বাঁধে যে গুছিয়ে রাখতে কতটা সময় চলে যায়। তো যাই হোক, গুছাতে তো হবেই, কে আর করবে বলো, আমার তো আর কেউ নেই। আর ওদিকে মাম্মাম খুব জ্বালাচ্ছিল, খুব দুষ্টুমিও করছিল, আমি ওকে বকছিলাম। তো তারপরে স্নান করে চলে এসেছি, আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে এখন স্নান করে মাম্মামকে স্নান করিয়ে পুজোও দিয়ে নিয়েছি। আর আজকে মাথায় তেল দেওয়া রয়েছে, আজকে আর শ্যাম্পু করিনি, কারণ ওই যে গলা কান খুব ব্যথা করে, জানি না ঠান্ডার জন্য কিনা, তাই ভাবলাম আজকে আর শ্যাম্পুটা করব না। তো এখানে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, যা যা রান্না করব আর কি। আর নিচে বসে আর কাটলাম না, তাহলে অনেকটা সময় চলে যাবে, যা এই দাঁড়িয়ে দাঁড়িয়েই তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো তারপরে এখানে রান্না করব হচ্ছে মানে ইলিশ মাছ ভাপে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে। আর আজকে না অনেক দিন পর আমি পাটায় মশলা করছি, অনেক দিন করা হয় না পাটায় মশলা। আজকে আর কি জিরে আর যেহেতু ভাপা দেবো সেহেতু মানে একটু ভালো করে ফিনিশিং না হলে পারে না, হয় না। আর মিক্সিতে জিরেটা ঠিক হতেও চায় না। আর এই যে এখানে হচ্ছে তার জন্য আর কি পাটাতে একটু জিরে আর লঙ্কা বেটে নিচ্ছি। তো পাটাতে মশলা করলে কি হয় বলো তো, মানে এখন না আর হাতে, আগে যেরকম মশলা করলে হাতে ঝাল লাগতো বা কিছু হতো, এখন আর ঝাল টাল কিছুই লাগে না, কিন্তু মানে হাতে লেগে থাকে। ধরো লঙ্কার হিসাব ভয় লাগে যে মাম্মামকে ধরলে ওর যদি ঝাল লেগে যায়, জ্বালা করে, তার জন্য। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না বান্না করলাম। তো দেখো এখানে আমি ওই ভাতটা বসিয়ে রেখেছি, ভাতটা এখনও হয়নি। আর থালা বাসন ধোয়া হয়ে গেছে, কড়াইটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। তো দেখো এখানে করেছি মাম্মামের জন্য 2 পিস কাতলা মাছ ভাজা আর বেগুন ভাজা, সাথে রয়েছে তেল পটল, যেটা আমি ওই আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এখানে একটু কাতলা মাছের প্যাটা ছিল, সেটাকেই আর কি একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে দেখো পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি, আর ওই যে ইলিশ মাছ ভাপে দিয়েছি বাটিতে করে, যেটা খেতে বেশ ভালো লাগে। তোমরা যদি রেসিপিটা চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল, টাটা।